Welcome everyone. This is a very helpful video for everyone. In this video we are going to learn some very essential, some very useful sentences for our everyday life. So watch till the end and then you can realize how much helpful this video is. Okay, so let's get started. এই ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ যারা বাংলার হেল্প নিয়ে ইংরেজি শিখতে চাইছো, অন্যের বলা ইংরেজি কথাগুলো বুঝতে চাইছো। তো একটু স্মার্ট হতে কিন্তু একটু ইংরেজি জানাটা প্রত্যেকেরই দরকার। সো দেখে নাও আজকের এই ভিডিওটা। যদি আমরা এরকম বলতে চাই কোনো একটা বিষয়ে, এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে কথাটা, এটাকে আমরা কিভাবে বলতে পারি? এটা তোমার জন্য খুবই ভালো, এটা তোমার জন্য খুবই ভালো। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, ইট ইজ টু গুড ফর ইউ, ইট ইজ টু গুড ফর ইউ। এটা তোমার জন্য খুবই ভালো, ঠিক আছে? তো দেখো এটাকে আমরা এইভাবে বলতে পারি, ইট ইজ বা দিস ইজও বলতে পারি, ইট ইজ টু গুড, ইট ইজ টু গুড ফর ইউ। এটা তোমার জন্য খুবই ভালো, ইট ইজ টু গুড ফর ইউ। বোঝা গেল? পরেরটা দেখব, সম্ভবত তুমি খুব ব্যস্ত। কাউকে আমরা হঠাৎ ফোন করলে এভাবে এরকম কথা বলি, সম্ভবত তুমি খুব ব্যস্ত। হয়তো সে অনেক দিন ফোন করেনি আর তুমি হঠাৎ করে ফোন করেছো, তখন কিন্তু এরকম একটা কথা নিশ্চয়ই বলে থাকো। তো সম্ভবত তুমি খুব ব্যস্ত, এই কথাটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আমরা বলতে পারি, পারহ্যাপস ইউ আর ভেরি বিজি। পারহ্যাপস ইউ আর ভেরি বিজি। পারহ্যাপস মানে হলো মনে হয়। ইট সিমস দ্যাট, এটাও বলতে পারো, পারহ্যাপস এটার পরিবর্তে ইট সিমস দ্যাট ইউ আর ভেরি বিজি, এটাও বলতে পারি। তো পারহ্যাপস ইউ আর ভেরি বিজি, সম্ভবত তুমি খুব ব্যস্ত। তো এইভাবে বলতে পারি, পারহ্যাপস PERHAPS, পারহ্যাপস ইউ আর ভেরি বিজি, BUSY, পারহ্যাপস ইউ আর ভেরি বিজি, সম্ভবত তুমি খুব ব্যস্ত। এটা কিছুটা সত্যি। কেউ যদি তোমাকে এই কথাটা বলে, পারহ্যাপস ইউ আর ভেরি বিজি, আর তুমি হয়তো বলতে চাইছো এটা কিছুটা সত্যি, তো এই কথাটাকে কিভাবে বলা যায়? এভাবে বলে ফেলো, ইয়েস ইট ইজ পার্টলি ট্রু, ইয়েস ইট ইজ পার্টলি ট্রু। অর্থাৎ এটা কিছুটা সত্যি, পুরোপুরি না হলেও কিছুটা সত্যি বলতে আমরা বলবো ইট ইজ পার্টলি ট্রু, ইট ইজ পার্টলি ট্রু। হ্যাঁ, এটা কিছুটা সত্যি। তো আমরা বলবো ইট ইজ অর ইটস পার্টলি ট্রু, PARTLY, ইট ইজ পার্টলি ট্রু বা ইটস পার্টলি ট্রু। ইটস, আমরা ইট ইজ এটার পরিবর্তে, ইট ইজ এর কন্ট্রাকশন ফর্ম ইটস, এটাও ব্যবহার করতে পারি, ইটস পার্টলি ট্রু। হ্যাঁ, এটা কিছুটা সত্যি। বাইরেটা এখনও বেশ অন্ধকার, বাইরেটা এখনও বেশ অন্ধকার। তুমি হয়তো ভোরবেলায় কোথাও যাবে, উঠে পড়েছো একটু আর্লি মর্নিং, মানে তখনও বাইরেটা অন্ধকার, তুমি কাউকে এই কথাটা বলছো, বাইরেটা এখনও বেশ অন্ধকার। তো এটাকে আমরা ইংরেজিতে এইভাবে বলতে পারি, ইটস স্টিল ডার্ক আউটসাইড, ইটস স্টিল ডার্ক আউটসাইড। এই কথাটার অর্থ হলো বাইরেটা এখনও বেশ অন্ধকার। ইটস অর্থাৎ ইট ইজ স্টিল, স্টিল মানে হলো এখনও পর্যন্ত, ডার্ক আউটসাইড, ডার্ক বলতে অন্ধকার, আর বাইরের জন্য আমরা যে ওয়ার্ড ইউজ করি সেটা হলো আউটসাইড। তো বলবো ইট ইজ বা ইটস স্টিল ডার্ক আউটসাইড, ইটস স্টিল ডার্ক আউটসাইড। এটা বা বাইরেটা বেশ অন্ধকার, বাইরেটা এখনও বেশ অন্ধকার, ইটস স্টিল ডার্ক আউটসাইড। ঠিক আছে? তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, ইটস অর্থাৎ ইট ইজ, ইটস স্টিল, ইটস স্টিল STILL, ইটস স্টিল ডার্ক, ডার্ক আউটসাইড, ইটস
স্টিল ডার্ক আউটসাইড, বাইরেটা এখনও অন্ধকার। এখন আর কি করা যাবে? কোনো প্রসঙ্গে যদি এই কথাটা বলতে চাই তাহলে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? এখন আর কি করা যাবে, এখন আর কি করার আছে? তো বলবো হোয়াট ক্যান বি ডান নাও, হোয়াট ক্যান বি ডান নাও, এখন আর কি করা যাবে। তো এটার জন্য আমরা জাস্ট এই সেন্টেন্সটা বলতে পারি, বা কেউ যদি বলে তাহলে আমরা বুঝতেও পারবো হোয়াট ক্যান বি ডান নাও, এখন আর কি করা যাবে। কেউ যদি এই কথাটা বলে তাহলে বুঝে ফেলো সে বলতে চাইছে এখন আর কি করা যাবে। কোনো একটা কাজের পরিপ্রেক্ষিতে হোক, কোনো পরিস্থিতিতে যদি কেউ এই কথাটা বলে হোয়াট ক্যান বি ডান নাও, অর্থাৎ এখন আর কি করা যাবে, এটাই বলতে চাইছে। পরেরটা দেখো, আমার ঘুম পাচ্ছে। তো বলবো আই এম গেটিং স্লিপি, আই অ্যাম গেটিং স্লিপি, আই ফিল স্লিপি, এটাও হয়তো বলা যায়। আর বেশি ভালো হয় যদি আমরা এরকম বলি আই অ্যাম গেটিং স্লিপি, আমার ঘুম পাচ্ছে, মানে আমি ঘুম ঘুম অনুভব করছি, আমার ঘুম পাচ্ছে। এটার জন্য বলবো আই অ্যাম গেটিং, GETTING, আই অ্যাম গেটিং স্লিপি, SLEEPY, আই অ্যাম গেটিং স্লিপি, আমার ঘুম পাচ্ছে। তুমি কি বলতে চাও, তুমি কি বলতে চাও? অনেক সময় আমরা রেগে গিয়েও এরকম বলি, বা কোনো কথা প্রসঙ্গেও বলি তুমি কি বলতে চাও। তো এই কথাটাকে আমরা সিম্পলি বলতে পারি হোয়াট ডু ইউ মিন, মানে এটা তুমি কি মানে করছো, বা তুমি কি বলতে চাইছো। তখন আমরা এভাবে বলবো হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাও। তো এই কথাটার জন্য বলবো হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাইছো। বা অনেক সময় তোমাকেও শুনতে হতে হয় যে হোয়াট ডু ইউ মিন, অর্থাৎ তুমি কি বলতে চাইছো। ঠিক আছে, তুমি কিভাবে জানো কোন একটা কথা যখন তুমি কাউকে বলছো, সে তখন বলছে হাউ ডু ইউ নো, হাউ ডু ইউ নো, অর্থাৎ তুমি কিভাবে জানলে, তুমি কিভাবে জানো ব্যাপারটা, হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো। এটার জন্য আমরা বলবো এই সেন্টেন্সটা হাউ ডু ইউ নো, KNOW, হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো। ট্রেনটি কখন এসে পৌঁছাবে, ট্রেনটি কখন এসে পৌঁছাবে। স্টেশনে দাঁড়িয়ে আছো, হয়তো পাশে দাঁড়িয়ে থাকা কোনো পার্সনকে তুমি জিজ্ঞাসা করতে চাইছো ট্রেনটি কখন এসে পৌঁছাবে। বা হয়তো পাশে দাঁড়িয়ে থাকা কোনো একজন ব্যক্তি তোমাকে এইভাবে জিজ্ঞাসা করলো হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ, হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ, তুমি কি বুঝবে। এটার অর্থ হলো যে তিনি বলতে চাইছেন ট্রেনটি কখন এসে পৌঁছাবে। হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ, কখন ট্রেনটি এসে পৌঁছাবে, বোঝা গেল। তো ট্রেনটি কখন এসে পৌঁছাবে এই কথাটার জন্য আমরা বলবো হোয়েন উইল দ্য ট্রেন, TRAIN, দ্য ট্রেন অ্যারাইভ, ARRIVE, হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ, ট্রেনটি কখন এসে পৌঁছাবে, তুমি কি যেতে প্রস্তুত। এই কথাটার জন্য আমরা জাস্ট এরকম বলবো আর ইউ রেডি টু গো, আর ইউ রেডি টু গো, আর ইউ রেডি টু গো, তুমি যাওয়ার জন্য প্রস্তুত, জাস্ট এই কথাটা। তো তুমি যেতে প্রস্তুত, এটার জন্য বলবো আর ইউ রেডি টু গো, আর ইউ রেডি টু গো, তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত, জাস্ট এইটুকু। আর ইউ রেডি টু গো, তুমি কি জানো সে কোথায়। আমরা অনেক সময় এই কথাটা জিজ্ঞাসা করি, তো এটাকে আমরা জাস্ট এভাবে বলতে পারি তুমি কি জানো, ডু ইউ নো, তুমি কি জানো, ডু ইউ নো সে কোথায়। ঠিক আছে, জাস্ট এভাবে জিজ্ঞাসা করতে পারো। তো তুমি কি জানো, ডু ইউ নো, KNOW, ডু ইউ নো সে কোথায়, হোয়ার হি অর সি ইজ, হোয়ার হি ইজ অর সি ইজ। যখন ছেলেদের ক্ষেত্রে তখন হি, আর মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার করব। ডু ইউ নো হোয়ার হি ইজ, অর ডু ইউ নো হোয়ার সি ইজ। তোমার কিছু লাগলে আমাকে জানাবে, তোমার কিছু লাগলে আমাকে জানাবে। লেট মি নো ইফ ইউ নিড সামথিং, প্লিজ লেট মি নো ইফ ইউ নিড সামথিং, তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাকে জানাবে, কোনো বিষয়ে কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবে। যখন এই কথাটা আমরা কাউকে বলবো তখন আমরা এইভাবে বলবো লেট মি নো
লেট মি নো, KNOW, লেট মি নো, যদি তোমার কিছু প্রয়োজন থাকে। ইফ ইউ নিড এনিথিং, ইফ ইউ নিড এনিথিং, তোমার যদি কিছু প্রয়োজন হয়। ইফ ইউ নিড এনিথিং, ANYTHING, লেট মি নো ইফ ইউ নিড এনিথিং। ঠিক আছে, যদি তোমার কিছু লাগে আমাকে জানাবে। ঠিক আছে, আর যদি আমি এরকম জিজ্ঞাসা করি, ডু ইউ স্পিক ইন ইংলিশ অ্যাট হোম, আমি কি বলতে চাইলাম? ডু ইউ স্পিক ইন ইংলিশ অ্যাট হোম। আশা করি অনেকেই বুঝতে পেরেছো, আর অনেকেই হয়তো একটু হলেও অসুবিধে হচ্ছে বুঝতে। তো এটা কোনো বিষয়ই নয়। আমি কি জিজ্ঞাসা করলাম? আমি জিজ্ঞাসা করলাম, ডু ইউ স্পিক, তোমরা কি বলো ইন ইংলিশ, ইংলিশে বা ইংরেজিতে, ইংরেজিতে বলো কোথায়? বাড়িতে, অ্যাট হোম। তো আমি বলতে চাইলাম, তোমরা কি বাড়িতে ইংরেজিতে কথা বলো? ডু ইউ স্পিক ইন ইংলিশ অ্যাট হোম। তো এটাই হলো আজকের লাস্ট সেন্টেন্স, তোমরা কি বাড়িতে ইংরেজি বলো। তো এটার জন্য আমরা এইভাবে জিজ্ঞাসা করব, ডু ইউ স্পিক ইন ইংলিশ অ্যাট হোম। বোঝা গেল? আর তোমাকে যদি এইভাবে জিজ্ঞাসা করে, ডু ইউ স্পিক ইন ইংলিশ অ্যাট হোম, তুমি কি বাড়িতে ইংরেজিতে কথা বলো? বা অনেকজনকে যদি জিজ্ঞাসা করে, তোমরা কি বাড়িতে ইংরেজিতে কথা বলো, এটাই বলতে চাইছে, ডু ইউ স্পিক ইন ইংলিশ অ্যাট হোম। বোঝা গেল? তো এটার অর্থ হলো, তোমরা কি বাড়িতে ইংরেজিতে কথা বলো। ডু ইউ স্পিক, ডু ইউ স্পিক ইন ইংলিশ, ENGLISH, ডু ইউ স্পিক ইন ইংলিশ অ্যাট হোম, বাড়িতে। তো দেখে নাও, আজকের সেন্টেন্সগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, বোঝার জন্য, বলার জন্য, উভয় ক্ষেত্রেই কিন্তু ভীষণভাবেই দরকার। তো এরকমভাবেই আমরা একটু একটু করে শিখছি, আগামী দিনেও শিখতে থাকবো। সাথে থেকো। ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, রেন্ড্র প্রতিমা মিস ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক পেজে দেখে থাকলে, যদি ভালো লাগে, প্রয়োজন মনে হয়, আগামী দিনে আরও দেখতে চাও, তাহলে বলবো ফেসবুক পেজটাকে একটু ফলো করে রাখো, সেম নামেই আছে, রেন্ড্র প্রতিমা মিস। তো চলো আরও একবার আমরা সেন্টেন্সগুলো প্র্যাকটিস করে নিই, দেখে নাও। যেমন, এটা তোমার জন্য খুবই ভালো, বলবো ইটস টু গুড ফর ইউ, ইটস টু গুড ফর ইউ। সম্ভবত তুমি খুব ব্যস্ত। তো যখন আমরা এই কথাটা জিজ্ঞাসা করতে চাইবো, তখন বলবো পারহ্যাপস ইউ আর ভেরি বিজি, পারহ্যাপস ইউ আর ভেরি বিজি। এটা কিছুটা সত্যি, ইটস পার্টলি ট্রু। এখনকার দিনে কিন্তু আমরা এই কথাটা বলেই থাকি, হ্যাঁ কিছুটা সত্যি। তো বলবো ইয়েস ইটস পার্টলি ট্রু, হ্যাঁ কিছুটা সত্যি, ব্যস্ত ছিলাম। বাইরেটা এখনও বেশ অন্ধকার, ইটস স্টিল ডার্ক আউটসাইড, ইটস স্টিল ডার্ক আউটসাইড। এখন আর কি করা যাবে, হোয়াট ক্যান বি ডান নাও, হোয়াট ক্যান বি ডান নাও, এখন আর কি করা যাবে। আমার ঘুম পাচ্ছে, আই এম গেটিং স্লিপি, আই অ্যাম গেটিং স্লিপি, আমার ঘুম পাচ্ছে। তুমি কি বলতে চাও, তুমি কি বলতে চাও, হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাও। তুমি কিভাবে জানো, হাউ ডু ইউ নো, হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো। ঠিক আছে, ট্রেনটি কখন এসে পৌঁছাবে, হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ, হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ, ট্রেনটি কখন এসে পৌঁছাবে। তুমি কি যেতে প্রস্তুত, আর ইউ রেডি টু গো, আর ইউ রেডি টু গো উইথ মি, তুমি কি আমার সাথে যেতে প্রস্তুত, আর ইউ রেডি টু গো উইথ মি। তুমি কি জানো সে কোথায়, ডু ইউ নো হোয়ার হি ইজ, ডু ইউ নো হোয়ার সি ইজ, ডু ইউ নো হোয়ার হি অর সি ইজ। তোমার কিছু লাগলে আমাকে জানাবে, লেট মি নো ইফ ইউ নিড এনিথিং, প্লিজ লেট মি নো ইফ ইউ নিড এনিথিং। তোমার যদি কিছু লাগে দয়া করে আমাকে জানাবে, প্লিজ লেট মি নো ইফ ইউ নিড এনিথিং। যদি কোনো কিছু লাগে আমাকে জানাবে। তোমরা কি ইংরেজিতে কথা বলো, বাড়িতে তোমরা কি ইংরেজিতে কথা বলো, ডু ইউ স্পিক ইন ইংলিশ অ্যাট হোম। আই নো all of you try to speak, isn't it? So keep watching and keep learning. So that's all for today. Thanks for watching.